নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কেউ কি এখনও ঠাকুর দেখতে বেরিয়েছো নাকি এখনও ঘরে বসে আছো? কিন্তু আমি আর আমার ননদ অলরেডি ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। কলকাতায় এসেছি বলে কথা, ঠাকুর দেখবো না তা কী করে হয়? কারণ এখানে মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা প্রায় শুরু হয়ে গেছে। কিন্তু এখানে যা পরিমাণ বৃষ্টি হলো, এখন মনে হয় না ঠাকুর দেখা যাবে। কিন্তু আমরা কি করেছি, মহালয়ার দিন যেদিনকে আমরা কলকাতায় ঢুকেছি সেদিনকেই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর কি ভাগ্যিস বেরিয়েছিলাম, না হলে হয়তো আমাদের ঠাকুরটা দেখা হতো না, ফাঁকায় ফাঁকায় তাও আবার। কারণ সেই দিনের রাত্রির থেকেই প্রায় টানা 5 ঘন্টা বৃষ্টিতে পুরো কলকাতা শহর ডুবে গেছে জলের তলায়। আর সেই কারণে যেই বড় প্যান্ডেলগুলো আছে সেগুলো প্রায় ফাঁকাই বলতে হয়। তাই এই সুযোগে কিছু মানুষ ওই জল ঠেলেই প্যান্ডেলে অলরেডি ঢুকে পড়ছে ঠাকুর দেখার জন্য, ভিড় ঠেলতে হচ্ছে না। তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা শুরু করেছিলাম বিবেকানন্দ রোড টু বাগবাজার, কিন্তু কোনো প্ল্যান ছিল না, হঠাৎই বেরিয়ে গেছি। কিন্তু কোথায় যাব সেটা না ভেবেই আমরা ভেবে নিয়েছিলাম যে চলো হাতিবাগানটা ঘোরা যাক। কিন্তু হাতিবাগানে যা ভিড়, যে পরিমাণ মানুষজন, তুমি জাস্ট দেখো। সেখানে এত ভিড়, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। আর এখন তো আমরা ভেতরে ঢুকিয়ে নিয়ে এখন যাচ্ছি হাতিবাগান সার্বজনীন দেখতে। দেখা যাক। দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। ঠাকুর দেখতে বেরোনোর আগে মানুষের পায়ে একটা জিনিস অবশ্যই থাকবে, সেটা হচ্ছে ব্যান্ডেড। আমরা বাঙালি বলে কথা, নতুন জুতো পরবো, পায়ে ব্যান্ডেড না লাগালে হয়? ঠিক সেটাই হয়েছে আমার ননদের সাথে। জুতো পরার সঙ্গে সঙ্গে ওকে পায়ে ব্যান্ডেড লাগাতে হয়েছে। আর এখানে দেখো যে কুর্তিগুলো আমরা দেখছিলাম, এখানে আমাদের একটা কুর্তি পছন্দ হয়েছে। তোমরা গেস করে বলো যে আমরা হাতিবাগান থেকে ঠিক কীরকম ধরনের কুর্তি কিনেছি। আর এখানে দেখো কারোর শপিং প্রায় শেষই হচ্ছে না। আমরা শপিং স্টার্টই করিনি আর এদের শপিং শেষই হচ্ছে না। শপিংয়ের পর শপিং করে যাচ্ছে। আর মলগুলোতে যা ভিড়, পা গলানোরও জায়গা নেই। ভিড়ের জন্যে আমরা বোধহয় পাগলই হয়ে গেছিলাম। তাও ভিড় ঠেলে ঠাকুর দেখতে যেতেই হবে, আমরা বাঙালি বস। আর সেখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে। প্যান্ডেলটা পুরো কমপ্লিট, কিন্তু মাকে তখনও সাজানো হয়নি। আর আমরা সেই সুযোগে মায়ের দর্শন করে চলে এসেছি। আর রিলস ভিডিও বানাবো না তা কি করে হয়, সেটা তো বানাতেই হবে। একদম ফসকা তো পড়বেই। তাও আমরা থামবো না, আমরা যতই হোক না কেন পুজো একবার, আর বাঙালি আমরা বস, ঠাকুর দেখতেই হবে একদম। তখন হাঁটার পর মায়ের দর্শন করার পরে খুব গলা শুকিয়ে গেছিল, তাই ভাবলাম একটা জিনিস খাওয়া যাক। আর একটা জিনিস কিন্তু আমাদের কাছে জল নয়, এই গোলা, বরফের কুচি, যেটা আমাদের খাওয়া সম্পূর্ণ নিষেধ। আর আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। তাও আমরা এই জিনিসটা খেতে ছাড়িনি। আমরা ঢুকেই আগে এই জিনিসটাই খেয়েছি, কারণ এই গোলাটা খেতে আমাদের খুবই ভালো লাগে। আর গোলা চট করে সব জায়গায় পাওয়া যায় না, এই কলকাতাতেই বেসিক্যালি পাওয়া যায়। তো এই গোলাটাই আগে আমরা কিনে নিয়েছি। আর গোলা খেতে গিয়ে তো সেই অবস্থা, আমাদের ক্যামেরা ফোন কাঁপছিল, কারণ এমন জায়গাতে স্ট্যান্ড করেছি যে আমার ক্যামেরাতেই ঢিলা হয়ে গেছে। আর সেই গোলা খাওয়ার পরে চলে এসেছি আমরা শ্যামবাজার। শ্যামবাজারে কখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ভাবতেই পারিনি। আর শ্যামবাজারে যাবো আর এইখানে এই দাদার কাছে ফুচকা খাবো না তা কী করে হয়? ফুচকা তো আমাদের খেতেই হবে। কলকাতার ফুচকা ইমোশন, 10 টাকায় 3টে হোক বা যাই হোক, সেটা তো হবেই। বেশি করে জল দাও। আর আমাদের সর্দি লেগেছে, আর সর্দিতে একটু বেশি করে টক স্পাইসি ঝাল ঝাল জল খেলে মনে হয় সর্দিটা আপসেই মাথা থেকে নেমে যাবে। তো যাই হোক, এখানে ফুচকা খাওয়া তো কমপ্লিট করলাম। আর ফুচকা খাওয়ার শেষে যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের টক জল, আর তার সাথে একটা ফাউ ফুচকা। ফাউ ফুচকা না খেলে যেন মনে হয় ফুচকা খাওয়াটা ঠিক কমপ্লিট হলো না। আর 10 টাকায় মাত্র 3টে। আর এদিকে আমরা করিমপুরে খাই 10 টাকায় 12টা ফুচকা। মন ভরে কি বলো? ফুচকা খাওয়া তো শেষ, এবার এই টক জল খাওয়ার পালা। আহা, সে কি স্বাদ! ফুচকার লাস্টে এই জিনিসটা না নিলে হয়, ফাউ, ফুটো ফাউ। ফুচকা খাওয়া তো শেষ, এবার চলো হাঁটতে হাঁটতে বাগবাজার যাই। আর বাগবাজারে বেশ কয়েকটা ঠাকুর এত সুন্দর হয়, চোখ ধাঁধানো। তার মধ্যে এই প্যান্ডেলটাই আমরা ঢুকেছিলাম। প্যান্ডেলটা তখনও কমপ্লিট হয়নি, তাও একবার দেখো কত সুন্দর লাগছে। এখনই কি দারুণ লাগছে, মাকে সাজানো হচ্ছে সবে মাত্র। এটা হচ্ছে বাগবাজারে।
বাগবাজারে ঢুকতেই, শ্যামবাজার থেকে বাগবাজারের দিকে ঢুকতেই এই মা, দারুণ হয়েছে ঠাকুরটা। আচ্ছা এই প্যান্ডেলটার নাম কি, মানে এই জায়গাটার নাম কি? তালবেতাল ক্লাবের ঠাকুর এটা। তালবেতাল ক্লাবের ঠাকুর দেখে আমাদের মাথাটাও তালবেতাল হয়ে গেছিল, তাই দেখো সামনেই বাঘ দেখে আমরা ভয় পেয়ে গেছি। বাঘ দেখা শেষ করে চলে গেছিলাম বাগবাজারের মেন ঠাকুরটা দেখতে। আর এই হচ্ছে সেই প্যান্ডেল, বাগবাজারের মেন ঠাকুর যেটা হয় মাঠের মধ্যে। ঠিক অ্যাড্রেসটা আমি জানি না, কিন্তু দুর্দান্ত ঠাকুরটা হয়েছে, একবার জাস্ট দেখো। মায়ের মূর্তিটা, এখন মায়ের মূর্তি পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখো কতটা সুন্দর, বাগবাজারের নাম করা ঠাকুর। আর একে দেখো বেচারা আইসক্রিম খেতে এসে রিফিউজ হলো, আইসক্রিম তো পেলোই না, উল্টে মুখ ভার করে ওকে এখান থেকে চলে যেতে হলো। আর ট্রেন দেখে দাঁড়িয়ে পড়েছে ট্রেন দেখতে, কারণ মনে হয় ট্রেন কখনো দেখেইনি নাকি চলেনি কে জানে, তাই ভাবলাম আমাকে একটু ট্রেনটাও দেখিয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাগবাজারের ট্রেন বলে কথা। আর এখানে ট্রেন দেখার পরে চলে এসেছি এই মায়ের কাছে। হঠাৎ করে চোখে পড়লো মাকে প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে কোনো মণ্ডপের জন্যে, কারণ বৃষ্টি পড়ছিল, তাই জন্য মায়ের মুখটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, নাহলে ভিজে যাবে, যতই হোক মাটির ঠাকুর বলে কথা। আর আমাদের এই শার্টটা খুব পছন্দ হয়েছিল। তোমরা বলো এই শার্টটা কি আদৌ আমরা কিনেছি? শুধু শার্ট না, এখানে একটা ব্যাগও পছন্দ হয়েছে, তার সঙ্গে এখানে আমরা দুখানা জুতোও কিনেছি। জুতো দুটো দারুণ ছিল জাস্ট পরার জন্য। শপিং করতে গিয়ে হাঁপিয়ে গেছো নাকি? আজকে আমরা প্রচুর হেঁটেছি, আজকে বলতে ভীষণ হেঁটেছি, পায়ের অবস্থা বেহাল। এমনি শুটকি আরো শুটকি, গড়িয়াহাট বাকি আছে, প্ল্যানেট বাকি আছে, প্রচুর জায়গা শপিং করা বাকি আছে, সবে হাতিবাগান হলো। আবার কি কিনবি? কানেরটা খুব পছন্দ হয়ে গেছিল, যখন দেখলাম খুব পছন্দ হয়ে গেছিল, দেখার সময় মানে যাওয়ার সময় আমি দেখে গেছি এই কানেরটা, এবার ভীষণ পছন্দ হয়েছে। দেখি এবার উনি ক্যামেরার পিছনে যে রয়েছে কানের হার যাই দেখছে তাই পছন্দ হয়ে যাচ্ছে। হাতিবাগান বলে কথা, হাতিবাগানের কালেকশন দুর্দান্ত কালেকশন, যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। হাতিবাগানে গিয়ে যদি আমাদের এই অবস্থা হয়, মানে কিচ্ছু কিনবো না ভেবেছিলাম, এদিকে খাওয়া কেনা করতে করতে প্রচুর টাকার বাস চলে গেছে। যাই হোক আমার বেশি গেছে বাসটা, ওর বেশি বাস যায়নি, আমারই বেশি। মানে আমরা কিনবো না, এবারে কিপটামি করবো, তাও কিপটামি করতে পারলাম না। অনেক থেকে জামা কাপড় কিনে নিয়েছে, এখানে আমার কিছু জিনিসপত্র এত পছন্দ, এখনো অনেক বাকি। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে মানে টাকা আমরা সেভিংস করতে পারছি না, সবই বেরিয়ে যাচ্ছে। যাই হোক পুজো তো একবারই হবে, তো এই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, একটু সময় লাগবে, কারণ হচ্ছে এডিট করতে তো অবস্থা ঢিলা হবে। চিন্তা করো না, হাতিবাগানের সব ভিডিওগুলো শেয়ার করবো, কারণ ব্লগাররা এত বলছে যে এত দাম কম, এত দাম কম, একদমই বাজে কথা। কোনো কিছুতেই দাম কম না, ব্লাউজের দাম বিশাল, 450 টাকা থেকে শুরু। আর তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে আমাদের সাথে আরেকজন সঙ্গী কিন্তু নেই, তাকে আমরা ঘরে রেখে এসেছি, তাই রিল্যাক্সে আমরা বেরিয়েছি ম্যাক্সিমাম 6টার সময়, এখন বাজে 10টা 5। আমরা এখন ঘরে ঢুকবো, এখন ঢুকিতে টাইম লাগবে এখন 20 মিনিট মতো, এখন হাঁটছি আমরা। তো যাই হোক আমাদের মানে আজকের টাইটাই ঢিলা হয়ে গেছে, পা পুরো ব্যথা হয়ে গেছে। আজকে আমার নতুন জুতো পরে পায়ের ছাল বাকলে উঠে গেছে আমার। ভালো কথা যেটা বলে রাখি, ব্লগারদের কথা শুনে যারা হাতিবাগান গড়িয়াহাট যাবে তারা ডাহা ঠকবে, কারণ আমরা এসেছি তো, আমরা ঠকে এত কিছু কিনে নিয়েছি, তারপরে এত কিছু কিনে চলে এসেছি বাড়ি। আজকের মতন এখানেই টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুজোটা দারুণভাবে কাটাও। আমার বান্টি সারপ্রাইজ পেয়ে বিশাল খুশি। নতুন চ্যানেল অবশ্যই সাপোর্ট করো। বাই বাই।